আসসালামু আলাইকুম। ভ্যাটের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সিএ প্রফেশনাল লেভেলে আছি এবং আমার 13টা সাবজেক্ট এই পর্যন্ত শেষ হয়েছে। এবং এই ভ্যাট কোর্সটা আমি মেইনলি রান করতেছি সিএ স্টুডেন্টদের জন্য, কিন্তু ভ্যাট সম্পর্কে যে কেউ যদি জানতে চান তাদের জন্য এই কোর্সটা অনেক উপকারে দিবে। আমার কোর্সের ম্যাটেরিয়াল হচ্ছে সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্সের বইটা এবং ভ্যাটের আইন, অ্যাক্টস, রুলস এটসেট্রা। এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন করতে পারেন, তাহলে ভিডিওগুলো আপনারা আর্লি পাবেন। এছাড়া যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের 15টা লেকচার দেখে আসবেন। নতুন করে আজকে 16 নম্বর লেকচার শুরু করলে আপনি কিছুই বুঝবেন না। তো থ্যাংক ইউ। আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা ভ্যাট রিটার্ন নিয়ে কথা বলবো। স্পেসিফিক্যালি ভ্যাট রিটার্নের ফরম্যাট নিয়ে আমি আজকে কথা বলবো না। আই উইল ট্রাই টু মেক এ সেপারেট ক্লাস যেখানে আমি একটা স্যাম্পল রিটার্ন আপনাদেরকে দেখাবো। আজকে হচ্ছে রিটার্ন জমা দেওয়ার নিয়মাবলী, রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড স্পেশালি টাইম পিরিয়ড, মানে কখন আপনাকে রিটার্ন জমা দিতে হবে অ্যান্ড রিটার্ন জমা না দিলে কী হবে। তো এটা হচ্ছে সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড কমপ্লায়েন্স বুক, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছি যে আমি এ বই থেকেই পড়াচ্ছি এবং প্রয়োজন হলে আমি অ্যাক্টেও যাচ্ছি। তো লেটস স্টার্ট আর কি। অ্যান্ড এই ভ্যাট রিটার্নের বিষয়টা আইনে আছে আপনাদের সেকশন 64 অ্যান্ড রুল হচ্ছে আপনার 47, সেকশন 64 অ্যান্ড রুল 47। আমরা যদি দেখি এখানে কী লিখছে, every registered and enlisted person required to be enlisted or registered is required to file for VAT return in Mushok 9.1 and Mushok 9.2 for turnover tax forms respectively, which provides a summary of his tax liability for a certain tax period, in which the following important matters of his business activities are reflected: aggregation of sales, accounts of payable taxes, aggregation of purchases, accounts of deduction at source, rebate, final accounts and balance, accounts and deduction by supplier at source. So basically VAT রিটার্নের ফরম্যাট হচ্ছে যে VAT 9.1 অ্যান্ড টার্নওভার ট্যাক্সের ফর্ম হচ্ছে VAT 9.2, যেটা ইউজুয়ালি প্রতি মাসে দাখিল করতে হয় প্রতিটি রেজিস্টার্ড অর এনলিস্টেড পার্সনকে। রেজিস্টার্ড পার্সন মানে যিনি ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন নিছেন, অ্যান্ড এনলিস্টেড পার্সন মিনস যিনি টার্নওভার ট্যাক্সের জন্য তালিকাভুক্তি নিছেন। তো রিটার্নে ইউজুয়ালি সেলস, পারচেস, রিবেট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এই সম্পর্কিত ইনফরমেশনগুলো থাকে। Information on the payment and of any supplementary duty should be included in the VAT return. Obviously return এ supplementary duty payment information থাকে. Submission of VAT return should be made to the concerned circle officer no later than 15 days after the end of the tax period under prescribed form and procedure. 4 copies of return on prescribed form Mushok 9.1 should be submitted. So which is প্রতি মাসের রিটার্নটা পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে ভ্যাট সার্কেল অফিসে আপনার জমা দিতে হয় অ্যান্ড 4 কপি একটা রিটার্নের জমা দিতে হয়। লেট ফাইলিং অফ রিটার্ন মানে আপনি যদি রিটার্নটা টাইম মতো ফিল আপ না করতে পারেন বা ফাইল করতে না পারেন তখন কী হবে। অ্যাপ্লিকেশন ক্যান বি মেড টু দ্য কমিশনার ফর এক্সটেন্ডিং দ্য টাইম ফর ফাইলিং রিটার্ন টু আপ টু 1 month from due date. Note that the application in form Mushok 9.3 must be made within a minimum of 7 days before the end of the current tax period. রিটার্ন সাবমিটে যদি আপনার লেট হয় তাহলে আপনাকে কনসার্ন কমিশনার বরাবর মুশক 9.3 ফর্মে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা মাস্ট বি আপনার পিরিয়ড শেষ হওয়ার 7 দিন আগে করতে হবে, অর্থাৎ জানুয়ারি মাসের রিটার্ন আমাদেরকে জমা দিতে হবে কখন, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তবে আমি যদি বুঝতে পারি যে আমি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আমার জানুয়ারি মাসের ভ্যাট রিটার্নটা জমা দিতে পারবো না,
সেক্ষেত্রে আমাকে জানুয়ারি মাসের 23 তারিখ বা 24 তারিখের মধ্যে আমার অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এবং যদি অ্যাপ্লিকেশন কমিশনার অ্যাকসেপ্ট করে তাহলে তিনি আমাকে 1 মাস বর্ধিত সময় পর্যন্ত অ্যালাউ করতে পারবেন। If the commissioner considers the reasons mentioned in the application as valid, he shall grant his approval within 7 days of receiving the application. If the commissioner does not give his decision within the specified time, it shall be deemed to have been approved. কমিশনারকে অ্যাপ্লিকেশন করার পর কমিশনার আমাকে 7 দিনের মধ্যে তার সিদ্ধান্ত জানাতে হবে। যদি তিনি অ্যাপ্লিকেশন প্রাপ্তি 7 দিনের মধ্যে আমাকে তার ডিসিশন না জানান, তাহলে এটা ধরে নিতে হবে যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সো আমার টাইমটা 1 মাস বেড়ে গেছে। Unless the late submission of return is approved, the concerned registered or enlisted person shall be liable to pay a fine under clause F of subsection 1 of section 85 and interest of 2% under section 127, which is also payable if the late submission of return is granted approval. ভ্যাটের রিটার্নের সময় মতো জমা না দিলে 2টা জরিমানা আছে। একটা হচ্ছে ধারা 85 অনুযায়ী 10,000 টাকা জরিমানা, আরেকটা হচ্ছে ধারা 127 অনুযায়ী যে পরিমাণ ভ্যাট বকেয়া আছে ওই মাসের সেটার উপর 2% ইন্টারেস্ট, এবং সেই ইন্টারেস্টটা মান্থলি, নট ইয়ারলি। সো 2টা জরিমানা, ধারা 85 অনুযায়ী বললাম 10,000 টাকা জরিমানা, এবং ধারা 127 অনুযায়ী 2% মান্থলি ইন্টারেস্ট ভ্যাট পেয়েবলের উপর। 10,000 টাকা হচ্ছে ফ্ল্যাট, আর ইন্টারেস্টটা হচ্ছে যে পরিমাণ ভ্যাট বকেয়া আছে ওই মাসের জন্য ওইটার উপর। আপনি যদি অ্যাপ্লিকেশন না করেন, রিটার্ন জমা দিতে ফেল করছেন, অ্যাপ্লিকেশনও করেন নাই, 2টা জরিমানা দিতে হবে। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করা হয়, কমিশনার অ্যাপ্রুভ করছে, তাহলে 10,000 টাকার যে ফ্ল্যাট জরিমানা সেটা থেকে আপনি বেঁচে যাবেন, সেটা আপনার দেয়া লাগবে না। তবে স্টিল 2% ইন্টারেস্ট যেটা ভ্যাট অ্যামাউন্টের উপর দিতে হয় সেটা দিয়ে যেতে হবে। সাপোজ আপনি জানুয়ারি মাসে রিটার্ন দাখিল করার কথা, রিটার্ন দাখিল করতে পারেন নাই, কমিশনারের কাছে অ্যাপ্লিকেশন করছেন, কমিশনার আপনাকে ফেব্রুয়ারি মাসে ফুল সময়টা দিছে, আপনি মার্চ মাসে গিয়ে রিটার্ন দাখিল করছেন। তো জানুয়ারি যে ভ্যাটটা আপনার, বা মার্চ মাসের 15 তারিখে আপনি রিটার্ন দাখিল করছেন জানুয়ারি মাসের, যে রিটার্নটা আপনার ফেব্রুয়ারি মাসের 15 তারিখে দেওয়ার কথা সেটা আপনি দিচ্ছেন কখন? মার্চের 15 তারিখে। তো 1 মাসের জন্য আপনার বকেয়া, এই 1 মাসের জন্য আপনার যে পরিমাণ বকেয়া ভ্যাট আছে সেটার উপর 2% মান্থলি ইন্টারেস্ট চার্জ হবে। তবে যেহেতু কমিশনার আপনাকে এই সময়টা অ্যালাউ করছে, 10,000 টাকার যে ফ্ল্যাট জরিমানা সেটি আপনাকে আর দিতে হবে না, এটাই এখানে বলছে। Amendments of return or amendments to the return. In case of any errors in a VAT return already filed, Section 66 allows you to make an application in the form VAT 9.4 to file an amended return. The board will determine to allow any decreasing adjustments which arises due to the amendments. No monetary penalty will be charged. মানে আপনার যদি মনে হয় রিটার্ন সাবমিট করার পর যে এখানে একটা অ্যামেন্ডমেন্ট প্রয়োজন আছে, ঠিক আছে, রিটার্নটা একটু সংশোধন প্রয়োজন আছে, তখন আপনি মূসক 9.4-এ বোর্ডের নিকট আবেদন করতে পারেন এবং বোর্ড সেই অনুযায়ী আপনাকে সংশোধন করাটা অ্যালাউ করতে পারে। দ্য সাবমিটেড রিটার্ন মে বি অ্যামেন্ডেড ইন দ্য ফলোয়িং কেসেস। কী কী ক্ষেত্রে অ্যামেন্ডমেন্টটা করা যাবে, মানে এই সংশোধনটা কী কী ক্ষেত্রে করা যাবে? ইফ দেয়ার ইজ এনি ক্লারিক্যাল এরর, মানে আপনার যোগ বিয়োগে কোনো ভুল আছে, কোনো ধরনের ক্লারিক্যাল এরর আছে। ইফ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড ইজ লেস বিকজ অফ সাম এরর্স ইন ক্যালকুলেশন, ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে যেটুকু ট্যাক্স দেওয়া দরকার অতটুকু আপনি দেন নাই, তার চেয়ে ট্যাক্স মানে ভ্যাট এখানে তার চেয়ে কম দিচ্ছেন। ইফ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেইড ইজ মোর বিকজ অফ সাম এরর্স ইন ক্যালকুলেশন, ক্যালকুলেশনে ভুল হওয়ার কারণে আপনি ভ্যাট বেশি দিয়ে ফেলছেন যদি এরকম হয়। ইফ এনি আদার টাইপস অফ এরর আর কমিটেড অ্যাকসেপ্টিং ফ্রগারি, অন্য যে কোনো ধরনের ভুল তবে
যেটাকে বলে যে আপনি প্রতারণা ছাড়া আপনি আপনার রিটার্নে প্রতারণা করছেন, সেটা আপনি গিয়ে আবার কীভাবে অ্যামেন্ডমেন্ট করবেন। প্রতারণা ছাড়া অন্য যে কোনো ধরনের ভুলের জন্য আপনি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। Application for amendment can be submitted within 4 years of submission of the relevant return. রিটার্ন জমা দেওয়ার 4 বছরের মধ্যে আপনি কি করতে পারেন, অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আপনার রিটার্নটা কিন্তু যে কোনো মুহূর্তে অডিটে পড়তে পারে। রিটার্ন জমা দেওয়া মানেই কিন্তু বেঁচে যাওয়া না, এবং অডিট সম্পর্কে আমরা পরে জানবো। তো রিটার্ন জমা দেওয়ার 4 বছরের মধ্যে আপনি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। Cannot be submitted if the VAT authority starts in an audit or an inquiry or any other manner the error is discovered. তবে ভ্যাট অথরিটি আপনার এগেনস্টে অডিট শুরু করে দিছে, তখন কিন্তু আপনি গিয়ে সংশোধন দিতে পারবেন না, কারণ এখন তো ওরা নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারছে বলে অডিট শুরু করছে, বা র্যান্ডমলি অডিট পড়ছে, হোয়াট এভার দ্য কেস মে বি। বাট অডিটে একবার পড়লে বা ওরা অন্য কোনোভাবে ভুল পাইলে আপনি তখন নিজের থেকে গিয়ে আর সংশোধনে দিতে পারবেন না, দিলে এর আগেই দিতে হবে। The Commissioner shall give his decision on the said application within 30 days of receiving such an application if the net tax of the concerned tax period requires to be lessened through the amendment of return. In case the application is not approved within the specified time period, it shall be deemed to have been approved. আমি একটু কুইকলি রিডিং পড়ি, বিকজ আমি ইংলিশটা পড়ার পর বাংলা এক্সপ্লেনেশনটা দিব। যে আপনি অ্যামেন্ডমেন্টের অ্যাপ্লিকেশন করার পর কমিশনার 30 দিনের মধ্যে একটা ডিসিশন দিতে হবে, ঠিক আছে? সাপোজ আপনি, এবং এটা হচ্ছে যে আপনি অ্যামেন্ডমেন্টের জন্য আপনি অ্যামেন্ডমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন কেন, আপনার ট্যাক্স কম আসবে, আপনি বেশি দিয়ে ফেলছেন, এখন কমাইতে হবে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যালাউ করতে হবে। সো আপনি কমিশনারের কাছে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রে কমিশনার আপনাকে 30 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যে সে কি এই কমানোটাকে অ্যালাউ করবে নাকি অ্যালাউ করবে না। যদি সে 30 দিনের মধ্যে না জানায়, ধরে নিতে হবে যে সে এটা অ্যালাউ করছে। In case any request of amendment of return is submitted by the taxpayer before the receipt of the audit notice, and because of the submission of amended return, the amount of net payable tax is increased. In that case, interest will have to be calculated on the applicable less paid tax under Section 127, and to pay the less paid tax along with the interest, no penalty or fine can be imposed for reasons of amendment of return. প্রথমে কি বললাম একটু আগে, যে অ্যামেন্ডমেন্টের কারণে যদি আপনার ভ্যাট কমে যায় তখন সে 30 দিনের মধ্যে জানাবে। আর যদি ভ্যাট বেড়ে যায় অ্যামেন্ডমেন্টের কারণে, মানে আপনি বুঝতে পারছেন যে আপনি কোনো কারণে ভ্যাট কম দিচ্ছেন, তো এটা তো অ্যালাউ না করার কোনো প্রশ্নই আসে না, সে অ্যালাউ অবশ্যই করবে। এবং যে পরিমাণ ভ্যাট আপনি কম দিয়েছেন সেটার উপরে যে 2% হারে যে মান্থলি ইন্টারেস্ট আছে সেটা দিয়ে দিতে হবে। মানে ভ্যাটটাও দিবেন যতটুকু কম দিচ্ছেন, এবং 2% ইন্টারেস্টটাও দিবেন। বাট অন্য কোনো ফাইন এখানে আর থাকবে না, অনলি ভ্যাটটা আপনি দিবেন যেটা কম দিচ্ছেন, অ্যান্ড 2% ইন্টারেস্ট দেবেন। Where a request to amend the return is submitted by the taxpayer before the receipt of audit notice, and because of the amendment of return the amount of net payable tax decreases. In that case, in case of that return, the taxpayer will be able to make a decreasing adjustment equal to the additional amount within the tax period determined by the commissioner. মানে আপনার অ্যামেন্ডমেন্টের কারণে যদি আপনার ট্যাক্স ভ্যাট কমে যায়, সেক্ষেত্রে যদি ভ্যাট রিটার্ন হয় আপনাকে সে কোনো টাকা ফেরত দিবে না, আপনাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে দিবে। এবং কত দিনের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন, মানে সাপোজ আপনার 1 লক্ষ টাকা ভ্যাট কমে গেছে, সে তো আপনাকে এটা অ্যালাউ নাও করতে পারে যে আপনি 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেন, প্লাস আপনার হয়তো বা নেক্সট মান্থে 1 লক্ষ টাকা ভ্যাটও আসবে না। তাহলে আপনি কমাবেন কেমনি 1 মাসের মধ্যে? তো কতটুকু সময়ের মধ্যে কমাবেন এটা অ্যাডজাস্টমেন্ট দিবেন সেটা কমিশনার ডিসাইড করে দিবে। অ্যান্ড সেম কেস হচ্ছে টার্ন ওভার ট্যাক্সের জন্য, কমিশনার ডিসাইড করে দিবে। বাট যদি হয় উইথহোল্ডিং উইথহোল্ডিং রিটার্নের ক্ষেত্রে, মানে আমি টিডিএস যেটুকু কাটা দরকার তার চেয়ে বেশি কম কাটছেন, সেক্ষেত্রে যদি আপনার টিডিএস পাওনা হয় কমিশনার সেটা আপনাকে রিফান্ড করে দিবে। এই হচ্ছে ভ্যাট রিটার্ন সম্পর্কে আলোচনা মোটামুটি। নেক্সট আলোচনা আছে কনসিকুয়েন্সেস অফ নন কমপ্লায়েন্স। এটা আমি পড়াবো না, কারণ এটা হচ্ছে যে কিছু অফেন্স, মানে কী ভুল হতে পারে ভ্যাটে, এবং সেগুলোর জন্য কী পরিমাণ জরিমানা হতে পারে। সো এটা মোটামুটি থিওরিটিক্যাল, এটা আপনারা দেখে নিন। অ্যান্ড এরপর থাকবে অডিট, যেটা আশা করি আমি নেক্সট ক্লাসে আলোচনা করব।
থ্যাংক ইউ ভেরি মাচ। এবং ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে দিন। থ্যাংক ইউ।